বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিগত 10 বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি ধারাবাহিকভাবে ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি। আজকে প্রকৃতি প্রত্যয় থেকে 2009 থেকে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়, আজকে সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন, কি প্রশ্ন এসেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় থেকে বিগত 10 বছরে, সেটা এখন দেখানো যাক। তাহলে চলুন, প্রথমে দেখা যাচ্ছে 2012 সালে প্রকৃতি প্রত্যয় থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এরকম ছিল। প্রথম প্রশ্ন ছিল, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? দেখেন, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা পরে বসে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলে? দেখেন, আমরা জানি যে প্রকৃতি প্রত্যয় আমি পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে উত্তর এটাই হবে। তাহলে উত্তর হচ্ছে প্রত্যয়। প্রত্যয়কে ইংরেজিতে বলে সাফিক্স, আর প্রিফিক্স হচ্ছে উপসর্গ। আমি গত ক্লাসে উপসর্গ, শব্দ, ধাতু এগুলো থেকে দেখিয়েছি, আজকে দেখাচ্ছি প্রত্যয়। তাহলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দমূল, দেখেন ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূলকে। আমি যদি বলি পর যোগ অন্ত, ঠিক আছে, এই পরটা হচ্ছে একটি ক্রিয়ামূল, এর নাম হচ্ছে ধাতু, ক্রিয়ামূল বা ধাতু। এরপরে যে দেখেন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতেছে, এইটার নাম হচ্ছে কি? প্রত্যয়। এটা হচ্ছে ধাতুর পরে এই বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়েছে। আর বলছে শব্দমূল, যেমন দেখেন হাতা, কি হবে? হাত যোগ আ, হাত যোগ আ। তাহলে হাত দেখেন নাম শব্দ, এটা হচ্ছে শব্দমূল, ঠিক আছে? এই শব্দমূলের পরে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসতেছে এটার নাম হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ এগুলো হচ্ছে, এবং বিভক্তি এগুলো হচ্ছে শব্দ বা বাক্য গঠনের বিভিন্ন প্রক্রিয়া। তাহলে এখানে আসছে নাম কি? প্রত্যয়। তাহলে প্রত্যয়টা দেখেন শব্দমূল আর ক্রিয়ামূল বা ধাতুর পরে যে জিনিসগুলো বসতেছে বর্ণ বা বর্ণ সমষ্টি, এটার নাম হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয় হচ্ছে শব্দ গঠনের একটি নিয়ম বা প্রক্রিয়া। তাহলে এটা ছিল প্রথম প্রশ্ন, উত্তর ছিল প্রত্যয়। 2 নম্বর প্রশ্ন ছিল, মূল বা ধাতুর পরে দেখেন প্রশ্নটা এরকম ছিল, ক্রিয়ামূল বা ধাতুর পরে যে প্রত্যয় যোগ হয় তাকে কি প্রত্যয় বলে? আমরা জানি যে প্রত্যয় দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত হচ্ছে শব্দমূল বা নামমূলের পরে বসে, আর এখানে বলছে ক্রিয়ামূল বা ধাতুর পরে বসে। আমি একটু আগে যে উদাহরণগুলো দেখিয়েছি, যেমন দেখেন পর যোগ অন্ত। তাহলে দেখেন এই পরটা হচ্ছে একটি ধাতু বা ক্রিয়ামূল, এখানে হবে পরন্ত। দেখেন এই পর যোগ আ, পড়া, এই পড়াটা হচ্ছে ক্রিয়াপদ, এর মূল অংশ হচ্ছে পর, এটার নাম হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। বলছে এরপরে যে প্রত্যয় যোগ হয়, যেহেতু এটা ক্রিয়ামূল বা ধাতুর পরে বসছে, এই জন্য এর নাম হচ্ছে কৃত প্রত্যয়। যদি এটা শব্দমূল বা নামমূলের পরে বসতো এই প্রত্যয়টা, তাহলে হতো তদ্ধিত প্রত্যয়। যেমন আমি আগে দেখালাম হাত যোগ আ, হাতা, এখানে আটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। নাম শব্দের সাথে হলে তদ্ধিত, আর শব্দমূল বা ক্রিয়ামূল বা ধাতুর পরে বসলে সেটা হচ্ছে তদ্ধিত, কৃত প্রত্যয়। তাহলে কৃত হচ্ছে শব্দমূল বা ক্রিয়ামূলের পরে বসলে, আর তদ্ধিত হচ্ছে নাম শব্দের পরে বসলে সেটা। 3 নম্বর প্রশ্ন ছিল, দেখেন প্রত্যয় কত প্রকার? মাত্রই বললাম প্রত্যয় হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? উত্তর হচ্ছে 2 প্রকার। যদি নাম শব্দের সাথে বসে সেটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর যদি ক্রিয়ামূল বা ধাতুর পরে প্রত্যয় বসে সেটা হচ্ছে কৃত প্রত্যয়, ঠিক আছে? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। এখন এই তদ্ধিত প্রত্যয় আবার 3 প্রকার, কৃত প্রত্যয় আবার 2 প্রকার, সেটা পরের কথা।
পরীক্ষায় আসছে প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। তাহলে প্রকৃতিও কিন্তু 2 প্রকার। প্রকৃতি হচ্ছে মূল শব্দটা, আর মূল শব্দের সাথে যা বসে সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে 2012 সালে এই প্রশ্নগুলো এসেছিল। এখন দেখেন 13 সালে কি প্রশ্ন এসেছিল প্রকৃতি প্রত্যয় থেকে। প্রথম প্রশ্ন ছিল যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? তাহলে উত্তর হচ্ছে এর মধ্যে যে মূল অংশ দেখেন, আমি আগে যে শব্দগুলো দেখিয়েছি, একটা হচ্ছে পর, একটা হচ্ছে হাত, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে শব্দমূল। এই দুই মূলকে একসাথে কি বলে? দেখেন আমরা এখানে প্রত্যয় বারবার বলছি ডান পাশে বসে, অর্থাৎ শব্দ বা ক্রিয়ামূলের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতিটা কি? এই প্রকৃতির সঙ্গে কিন্তু এইটা মূল অংশটার নাম হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি কোনটা? যেমন পর একটা প্রকৃতি, হাত একটা প্রকৃতি। হাতটা যেহেতু নাম, এটা হচ্ছে নাম প্রকৃতি, এটা যেহেতু কাজ শব্দ, এটা হচ্ছে কৃত প্রকৃতি। তাহলে প্রকৃতিও দেখেন 2 প্রকার। তাহলে যে মূল অংশের সাথে প্রত্যয় যার সাথে বসবে সেটার নাম হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতির সাথে যা বসে ডাইনে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি, যেটার অর্থ থাকে না, যেটার এক ধরনের অব্যয় বলা হয়, সেটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে। 14 সালে যে প্রশ্ন এসেছিল ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হওয়ার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হওয়ার উদ্দেশ্য কি? দেখেন প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ আর বিভক্তি, এই চারটা হচ্ছে অব্যয়। এর মধ্যে অনুসর্গ হচ্ছে বাক্য গঠন করে, আর বাদ বাকি তিনটা অব্যয় হচ্ছে শব্দ গঠনে সাহায্য করে। যেমন দেখেন হাতল, মনে করেন আমাকে হাতল শব্দটা তৈরি করতে হবে, আমার কাছে আছে হাত, তাহলে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমি যোগ করছি, তাহলে করার পরে নতুন একটা শব্দ পাচ্ছি, সেটার নাম হচ্ছে হাতল। তাহলে দেখেন প্রত্যয় শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগ হওয়ার ফলে কি হচ্ছে? নতুন শব্দ তৈরি হচ্ছে। তাহলে এর উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ তৈরি, নতুন শব্দ তৈরি। সেটা উপসর্গের বেলায়, আবার বিভক্তির বেলায়ও। আর অনুসর্গ একমাত্র অব্যয় যেটা বাক্য গঠনে সহায়তা করে, আর এই তিনটা হচ্ছে শব্দ গঠনে সহায়তা করে। তাহলে প্রত্যয় হচ্ছে ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে। 14 সালে সাহচর্য আসছিল যে এর শুদ্ধ গঠন কি? ঠিক আছে, প্রত্যয় নির্ণয় আসে না, শুদ্ধ গঠন কি? শুদ্ধ গঠন বলতে এটা কোন নিয়মে গঠন হয়েছে? শব্দ গঠনের যে নানা প্রক্রিয়া আছে তার মধ্যে কিন্তু প্রকৃতি প্রত্যয় একটি। তাহলে এই যে সাহচর্য শব্দটা যে নিয়মে গঠন হয়েছে সেটা হচ্ছে প্রত্যয় নিয়মে, এই জন্য প্রত্যয়ের মধ্যে এটা দেওয়া হয়েছে। এটাকে ভাঙলে কি হয়? সহচর যোগ অন্তর্য, সহচর যোগ অন্তর্য। তাহলে এটা হচ্ছে এই নিয়মে আসছে, এটাকে ভাঙতে বলা হয়েছে, অর্থাৎ কোন নিয়মে গঠন হয়েছে। ঠিক আছে, তাহলে এই নিয়মে সহচর যোগ অন্তর্য, যেহেতু এটা প্রত্যয় নিয়মে এই জন্য এটা এইখানে দেওয়া হয়েছে। এরপরে দেখেন 15 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কি কি এসেছিল। প্রথমে আসছিল প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি বলতে কি বোঝায়? তাহলে প্রকৃতিটা আমরা কি, মূল অংশ যেটা শব্দমূল আর ক্রিয়ামূল, এরপরে যেটা বসতেছে সেটা প্রত্যয়। তাহলে আগেরটা হচ্ছে প্রকৃতি, তাহলে প্রকৃতি হচ্ছে শব্দমূল বা ক্রিয়ামূল। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রকৃতি হচ্ছে শব্দমূল ও ক্রিয়ামূল, শব্দমূল বা ক্রিয়ামূল। এই ক্রিয়ামূলের আরেক নাম হচ্ছে ধাতু। তাহলে এই দুই অংশটা দেখেন, হাত হচ্ছে একটা শব্দমূল আর পর হচ্ছে একটা ক্রিয়ামূল, এই দুইটা একসাথে হচ্ছে প্রকৃতি। তাহলে শব্দের মূল আর ক্রিয়ার মূল বা ধাতু এটা একসাথে বলা হয় প্রকৃতি। এই প্রকৃতির সাথে যা যোগ হবে সেটা হচ্ছে প্রত্যয়। বিকৃতি শব্দের প্রত্যয় নির্ণয় আসছে।
প্রত্যয় নির্ণয় কি। ঠিক আছে, এটা সঠিক উত্তর বইতে ছিল না বা উত্তরে ছিল না, আপনারা যেটা দেবেন সেটা এইভাবে ছিল। দেখেন বিকৃতি, তাহলে উত্তর হবে এই রকম, কিন্তু পরীক্ষা ছিল দেখেন বি যোগ ক্রি যোগ ত, এরকম ছিল। তাহলে সঠিক উত্তর ছিল না এটা, যেহেতু এটা ক্রিয়ামূল বা ধাতু, ধাতুর আগে কিন্তু এই চিহ্নটা আবশ্যক। এটা মানেই হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল নির্দেশ করে এই চিহ্ন দ্বারা। তাহলে এই চিহ্নটা পরীক্ষার উত্তরে ছিল না, হয়তো এইটাকেই অ্যান্সার করবে, যেহেতু এটা ছিল না, আবার এখানে রস্যিকারও ছিল না, বিকৃত বা বিকৃতি এটা এভাবে ছিল, বা এটা থাকলেও সমস্যা নেই, কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে আমাকে ধাতুর চিহ্ন ইনশিওর করতে হবে। পরীক্ষায় প্রশ্নে ধাতুর চিহ্ন ছিল না, আপনার এটা দিলেও অ্যান্সার হয়তো হতো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 15 সালের প্রশ্ন। এরপরে দেখেন 18 সালে, 18 সালে কি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন ছিল শব্দ ধাতুর মূলকে বলে, মূলকে বলে ড্যাশ। দেখেন শব্দ ও ধাতুর মূল, ধাতুর মূল হয় না, ধাতু দিলেই হতো, যাই হোক শব্দের মূল আর ক্রিয়ার মূল বা ধাতু, এটাকে একসাথে কি বলে। আমরা দেখি বারবার দেখতেছি এটা প্রকৃতি। ঠিক আছে, মূল অংশটা হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতির সাথে যা যোগ হয় সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে মূল যখন যাবে তখন সেটা প্রকৃতি, আর মূলের সাথে যা বসে অতিরিক্ত হিসেবে বর্ণ বা বর্ণ সমষ্টি বা অব্যয় সেটা হচ্ছে প্রত্যয়। এটা খেয়াল রাখবেন। তারপরে আসছে 18 সালে, দেখেন কৈশোর। কৈশোরের প্রত্যয় নির্ণয় কি। কৈশোর, দেখেন কৈশোর কথাটা আসছে কিশোর থেকে। কিশোর, আমরা জানি যে শব্দের শেষে যদি অ থাকে উচ্চারণে, তাহলে সেই অটা হয় ইষ্ণু প্রত্যয়। তাহলে কিশোর যোগ ইষ্ণু, এটা আবার কোন অর্থে, দেখেন কিশোরের ভাব যার মধ্যে সেটা হচ্ছে কৈশোর বলা হয় সেই বয়সকে। তাহলে কিশোরের ভাব যার মধ্যে সেটা হচ্ছে কৈশোর, এটা যদি শব্দের শেষে অ উচ্চারণে আসে সেখানে ইষ্ণু প্রত্যয় হয়, এর মধ্যে সযোগ ন আছে, তাহলে এটা ভাব অর্থে তদ্ধিত প্রত্যয়। এটা পরীক্ষায় 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যয় থেকে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ছিল কোন শব্দটিতে প্রত্যয় সাধিত, অর্থাৎ কোন শব্দটা প্রত্যয় নিয়ম গঠন হয়েছে। শব্দ গঠনের নানা নিয়ম আছে, উপসর্গ প্রত্যয় সমাস উপসর্গ, তারপরে সন্ধি, তাহলে বোঝা যাচ্ছে খণ্ড যোগ ঈদ, তাহলে ঈদ একটা প্রত্যয়, তাহলে এটা ছিল উত্তর। ঈদ প্রত্যয় দ্বারা খণ্ডিত শব্দটা গঠন হয়েছে, এটা উত্তর ছিল। পরের প্রশ্ন ছিল আগ্নেয়ের প্রত্যয় নির্ণয় কি। আগ্নেয়, দেখেন এখানে আকার আছে, এখানে অ আছে, অগ্নি, তাহলে এই যে এই ধরনের পরিবর্তনকে বলে গুণ বৃদ্ধি। আমি যখন প্রত্যয়ের উপর টিউটোরিয়াল বানাবো তখন সেগুলো ভালো করে দেখবেন। আর অগ্নি যোগ ইষ্ণেয়, এটা হচ্ছে ইষ্ণেয়, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর ছিল কুসুমিত এর প্রত্যয় নির্ণয় কি। কুসুম যোগ ঈদ, এখানে ঈদ প্রত্যয় যোগ হয়েছে, তাহলে এগুলো ছিল প্রশ্ন। এখান থেকে আরো দুটো প্রশ্ন ছিল, সেগুলো আমি দেখাচ্ছি। তারপরে দেখেন 4 নম্বর ছিল প্রচলিত শব্দটা, প্রচলিত শব্দটি কোন প্রত্যয় দ্বারা গঠিত। গঠিত, তাহলে দেখেন এখানে ত একটা প্রত্যয়, এই ত প্রত্যয় দ্বারা এটা গঠিত হয়েছে। পরের প্রশ্ন ছিল কোনটিতে বিদেশি প্রত্যয় যোগ হয়েছে। বিদেশি প্রত্যয় যোগ হয়েছে।